গভীর রাতে বাইকে করে বাড়িতে ফিরছিলেন ডুয়ার্সের মেটিলি ব্লকের চালসা বিডিও অফিস পাড়ার বাসিন্দা নকুল রায়। হঠাৎ ওই সময় রাস্তার উপরে একটি হাতির মুখোমুখি পড়ে যান তিনি। ওই সময় বাইক রেখে পালিয়ে কোনো ক্রমে প্রাণে বেঁচে যান তিনি। এরপর হাতিটি ওই এলাকার প্রায় 10 থেকে 12টি বাড়ির ক্ষতি করে। বহু বাড়ির কংক্রিটের সীমানা প্রাচীর ও গেট ভেঙে দেয়। রীতিমতো এলাকায় তাণ্ডব চলায় হাতিটি। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে চালসার বিডিও অফিস পাড়া এলাকায়। যদিও খবর পাওয়ার পর রাত্রেই এলাকায় আসে খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা। চালসা সংলগ্ন জনবহুল ওই এলাকায় হাতির হানায় রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা। এলাকায় হাতির হানা রুখতে বনকর্মীদের রাত্রে নিয়মিত টহলদারির দাবি জানিয়েছেন সকলেই। উল্লেখ্য, এবছর অষ্টমীর রাতে ওই এলাকার সংলগ্ন মঙ্গলবাড়ি নতুনপাড়া এলাকায় হাতির হানায় 6 বছরের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। এদিন খবর পেয়ে এলাকায় যান চালসার পরিবেশপ্রেমী মানবেন্দ্র দে সরকার। বাসিন্দাদের অনুমান, জঙ্গলে হাতিদের খাবারের অভাব থাকার জন্যই তারা লোকালয়ে চলে আসছে। এ বিষয়ে বন দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন বাসিন্দারা। বন দপ্তরের খুনিয়া স্কোয়াড সূত্রে জানা যায়, বর্তমানে বিভিন্ন এলাকায় হাতির আগমন হচ্ছে। খবর পেলেই সংশ্লিষ্ট এলাকায় গিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করা হয়। জঙ্গল সংলগ্ন হাতিপ্রবণ এলাকায় রাতে সবাইকে সাবধানে থাকারও পরামর্শ দেওয়া হয় বন দপ্তরের তরফে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। রাতে কি হয়েছিল তোমার? আমি মঙ্গলবাড়ি বাজার থেকে 12টা 10-এ আসতেছিলাম। ওই রাস্তার সামনে হাতি হঠাৎ চলে আসে বাইকের কাছে, বাইক ফেলে দিয়ে পালাই যাই। মানে তোমার সামনে হাতি পড়ে যায়? সামনে হাতি, একদম বাইকের কাছাকাছি। তারপর তুমি কি করে পালালা? প্রথমে তো বাইক আমার পায়ে পড়ে গেছিল, কোনো রকমের পাটা বের করে বাইক স্টার্টই ছিল, স্টার্ট বন্ধ হয় নাই। তারপরে কোনো রকমে একটা গলির রাস্তা দিয়ে দৌড় মারলাম। আর না পালালে তোমাকে? না পালালে আমাকে সুর উঠাইছে ধরার জন্য। মানে ধরেই ফেলছিল? ধরেই ফেলছিল। তা চিৎকার করছে তখন? চিৎকার করছে, আমাকে ধরতে পারে, পরে চিৎকার করলো। চিৎকার করে মানে তোমাকে পিছনে ধাওয়া করছিল? ধাওয়া করছিল। তাণ্ডব চলতেছে, মানে বিশাল, এটা তো মানে বলা চলে না। কালকে যদি এখানে বিয়ে বাড়ি না থাকতো তাহলে তো আমরা প্রাণে অনেক হয়তো মারা যেতাম। কালকে বিয়ে বাড়ি ছিল বলে অনেকেই সজাগ ছিলাম। রাতি 12টার দিকে হাতি ঢোকে আমাদের বাড়িতে, প্রথমে প্রবেশ করে এখানে এই বড় গেট দিয়ে ঢুকে ভিতরে আমরা প্রাণে বেঁচে যাই। আমরা সবাই ঘরের ভিতরেই ছিলাম। তারপরে এই দিক দিয়ে আবার এই দিক দিয়ে বাড়াইতে পারে নাই, তারপরে আবার এই দিক দিয়ে ঢুকে এদিকে পার্থদার মানে এই যে প্রফুল্ল দাসের বাড়ির পাশ দিয়ে ওইদিকে 3-4টা ওয়াল ভাঙে আবার ওইদিকে চলে যাবে। এইদিকে অনেকেরই ক্ষতি গেছে, অনেকেই প্রাণে বেঁচে গেছে। এটা যদি ডিপার্টমেন্ট থেকে যদি এটা উদ্যোগ নেয়, ডিপার্টমেন্টে এত বড় জায়গা আছে, এত এরিয়া আছে, সব জায়গায় ফলের গাছ লাগাও, খাওয়ার জিনিস লাগাও, কলা গাছ লাগাও, তাহলে আমাদের এদিকে অত্যাচার হবে না। আমরা এটাই চাই ডিপার্টমেন্টের কাছে, এটা আশা করি। ডিপার্টমেন্টে বিশাল বড় এরিয়া আছে, সব জায়গায় ফলের গাছ লাগাও, হাতির খাবার লাগাও, তাহলে হাতি আমাদের এদিকে আসবে না। শুধু হাতি না, বানরও আমাদের এদিকে অত্যাচার অনেক করতেছে। বানরের অত্যাচারে আমরা বিরক্ত হয়ে আছি। আমরা কি বলবেন, কতগুলো আনুমানিক কতগুলো বাড়ি এই এলাকা জুড়ে? তাও এখানে অন্তত 10-15টা বাড়িতে ক্ষতি করছে। 10-15 জনের ওয়াল ভেঙে দিছে, এইদিকে পার্থদার ওয়াল ভেঙে দিছে বিশাল। এদিকে দীনবন্ধুদার বাড়িতে গেট টেট ভেঙে দিছে। তা ফরেস্ট ডিপার্টমেন্ট যদি এটা উদ্যোগ না নেয় তাহলে তো আমরা প্রাণে মারা যাবো, প্রাণে। আর ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে এটা অনুরোধ, এরা তো সব জায়গায় সবসময় যাইতে পারবে না। এরা ফলের গাছ লাগাও, বিভিন্ন খাবার গাছ লাগাও, কাঁঠাল লাগাও, তাহলে হাতি এইদিকে আসবে না। কটার সময় ঘটনা? এই ঘটনা মোটামুটি 12টা, রাত 12টা। এইটার টাইমে তো যদি কালকে বিয়ে বাড়ি না থাকতো আমরা তো সব নিদ্রায় থাকতাম, তাহলে তো অনেকেরই ক্ষতি হতো। কিন্তু আমরা সজাগ ছিলাম বলে আমরা প্রাণে বেঁচে গেছি। আপনার নাম? আমার নাম হলো মদন সরকার। আমি মঙ্গলবাড়ির একজন ব্যবসায়ী।